ও দুনিয়ার পাগল বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাযা রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে হবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এক কবরে মাটি চাপ দেয়, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবার আজকে দুনিয়া থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হয়ে যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হয়ে যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কারোর কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম ঘুরি ঘুরে আওয়াজ মারবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচু শোষ আওয়াজ করতে থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তাদের সাথে কাঠবিহীনরা থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে। তাহলে এখানে কিছু লোক আছে কাঠওয়ালা, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু লোক আছি বদকার, গুনাহগার, কাঠবিহীন, যাদের কাঠ নেই। বসছি আমরা কাঠওয়ালাদের সাথে, নেককারদের সাথে। দুনিয়ায় যদি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, আমরাও গুনাহগাররা নেককারের সাথে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। রাহুল বুখারী। মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআন ও হাদিস নকলি এবং আকলি দলিলের দালাইলের ভিত্তিতে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক আল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقه في الدين وانما نقاسم الله يؤتي। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা নাকাসিমুন,
আমি তো বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা, যে জ্ঞান আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না, দায়িত্ব কার? এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে তো কোনো দামি জিনিস নাই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণেই কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ বোরখা পরে, কেউ বোরখা পরে না। সব কিছুর পিছনে কি ভাই? জোরে বলেন। আরে বুঝের মালিককে। যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কেউ নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নেই, তারা কি হয়ে গেছে ভাই? নাস্তিক। এরকম একদম আছে কি নাই? তাদের মূল যুক্তি কি? প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নাই। সব কিভাবে হয়েছে? প্রাকৃতিক, আপনা আপনি সবকিছু সব জায়গায় হয়ে গেছে, কিন্তু স্রষ্টা বলতে কিছু কেউ নেই। এর জন্য ডারউইন দি অরিজিন অফ ম্যানের মধ্যে খুব ভালো মতো প্রমাণ করতে চেয়েছেন মানুষের সৃষ্টির উৎস কি, অরিজিন কি, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এই ডারউইন বুঝাতে চেয়েছেন গোটা দুনিয়া সৃষ্টি রহস্য কি। সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা পশুর সৃষ্টি, সেখান থেকে দীর্ঘ মেয়াদি প্ল্যানের পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এইটা শুধু থিওরির মধ্যে তিনি সীমাবদ্ধ করেন নাই। আমাদের দেশের বান্দর মাত্রা মানুষরা আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসছে। এদের থিওরি কি? মানুষ মানুষের থেকে না, মানুষ কিসের থেকে? মানুষ মানুষের থেকে না, মানুষ জানোয়ারের থেকে। এই থিওরিতে যারা বিশ্বাসী, হুবাহু বানরের সাথে জানোয়ারের সাথে তার মিলও আছে। কি বিশ্বাস হয় না? জানোয়ারের সাথে কি আছে? জানোয়ার প্রস্রাব করার পরে পানি খরচ করে, ঠিক আছে না? ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করার পরে নাড়াচাড়া দিয়ে হাইটে যায়, পানি খরচ করে। মিল নাই। জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়া রাখার চেষ্টা করে, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ। ঠিক ওই জানোয়ারের যারা গোষ্ঠী, তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সবকিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ শাদীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ শাদী, অমুক দিন কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে, তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ শাদী করে না। মিল কত সুন্দর, কত সুন্দর মিল। আল্লাহ, আমি হুবাহু দেখছি, এখন হুবাহু জানোয়ারের সাথে মিল। জানোয়ারটি একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা নিয়ে থাকবো না, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবো। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা হালাল কোনটা হারাম? এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠী আল্লাহ খোদার কোন চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমরা তো জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হইলো বানর, শিম্পাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না, এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে তিন ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরকার? তিন ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1,
জানোয়ার। নাম্বার 2 ফেরেশতা। নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোনো চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নেই, কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান। জানোয়ারের পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই, কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না এই বিবেক। জানোয়ারের যৌনতা আছে কি নাই, কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না জ্ঞান আছে, চাহিদা নাই। একসাথে কথা বলেন না, কেন কথা নাই? আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো এই ওয়াজ নসিহত করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র, কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, একটু হয়েন না, তার ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না, কি ছিল নাই, কি তার উল্টা ফেরেশতা আছে কি জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই, নাই কি পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না, ভালো খাওয়ার চাহিদা আছে কি নাই, কি উভয় সমন্বয় চাহিদাও আছে। হ্যাঁ, মানুষই তো চিনলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আসলে মানুষ নিয়ে গবেষণা করো নাই। অনেক মানুষ যুক্তিবিদ্যায় পারদর্শী, কি বলে হুজুর যুক্তি দেন তো মানি, যুক্তি না দিলে মানি না। আমি তোমাকে এখানে বসে 1000 প্রশ্ন করবো, 1000 প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ, এর বাইরে কোনো যুক্তি দিতে পারবা না। প্রশ্ন করবো নাকি, শুধু জবাব আসবে। তোমার মা এক, তোমার বাবা এক, তোমার বাবার নাম আব্দুর রহমান, তোমার মার নাম হাজিরা খাতুন, একই মার থেকে একই নুতফার থেকে 10 জন বা 15 জন সন্তান বের হয়েছে। বাবার নাম ভুলিয়া গেছেন এর মধ্যে, বাবার নাম, মায়ের নাম, বাপ এক, মা, সন্তান কতজন, একজন কেন কালো, একজন কেন সুন্দর, নুতফা তো এক, অরিজিন তো এক, মেটাও তো এক, নাকি ভুল বললাম? সবকিছু একজন কেন সুন্দর, একজন কেন কালো, জবাব দাও, যুক্তি দাও, যুক্তি দাও, জবাব কি? একজন কেন খাটো, একজন কেন লম্বা, যুক্তি দাও। একজনের গলা কেন ভালো, একজনের গলা কেন খারাপ, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি। অরিজিন বাবা মা, একজন কেন খয়রাতি। তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই, তুমিও যেখান থেকে আসছো সে তো একজন কেন ধনী হবে, একজন কেন, একজন কেন গরিব, একজন কেন ইজ্জাত ওলা হবে, একজন কেন এত বিজ্জিত ওলা হবে। আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো শরম নেমো খারাপ, শরম নেমো খারাপের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবে, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও, তুমি পারলে দাও।
কেন কেন এত কেন কেন করে দাও যাও। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছে কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়া আমে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন? ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? আমাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ এ নেমো খারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল মেটাল নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজে আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনিয়ে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। আল্লাহ তুই কি দেখো না আমি কত বড় সন্তান অন্ধ করিয়া বানাইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই। তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হার্ট ছিদ্র দিয়ে দুনিয়াতে। মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছ রে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের গর্ভের মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না? আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বান্দা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না? এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান,
কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই, একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই, একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আর একজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই। বান্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বান্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু করে তোর পর্যন্ত, তোর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে, যত মানুষ দুনিয়াতে আসে, যত মানুষ দুনিয়াতে আসবে, একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। বন্দারে তুই তোর বৃদ্ধি আঙ্গুলের দিকে তাকাইয়া দেখ যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই এক সিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি, একজনের ডাকের সাথে আরেকজনের ডাকের। বন্দারে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের কোনো মিল নাই। বন্ধের পর আমাকে চিনবি না, এত ডিজাইনার কে, এত সুন্দর ডিজাইন করে কে আমাদেরকে বানাইছে? আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো? আমার মাওলা পাক ডাক দেবে, ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতে চলে আসবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ধনী, আমার গরিব, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ, ওর জান্নাতের দেখাইয়া দেখ। যুবক ফজরের নামাজের সময় গোসল করিয়া, প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সিজদা দিয়ে কোন জান্নাত কামাই করছে। রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া রিক্সা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ। আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার বহু শখ পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে। মন চাইছে কিন্তু বোরকা ছাড়া বাইরে বের হয়। দেখ কত বড় অফিসার, ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, সন্তানের আবদার রক্ষা করতে পারে না। ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে পারে না। এত সাধারণ করে কোন জান্নাত কামাই করছে দেখ। এত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়া শুয়ে রইছে। ক্ষুধার তাড়নার বাচ্চাগুলি কাঁতরাই দিছিল, গইরাই দিছিল, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখে রুটাকে কবজ করিস না। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? বান্দা তুই কি দেখো না আমার যুবক দাড়ি রাখার কারণে, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, তার চাকরি চলিয়া গেছে, কিন্তু আমার নবীর সুন্নাতের মধ্যে পোষ লাগায় নাই। হে ফেরেশতারা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাই আর হুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে,
হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মানা যাওয়া হিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগল বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্নের মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা নাদরি, হা নাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান বাবার, আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হয়ে যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হয়ে যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে দিয়ে টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কারোর কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ মারবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচুয়া সহসা আওয়াজ করতে থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমরা জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সাবুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার জালাল ও ইজ্জতের কসম খেয়ে বলতে আছি
আজকে ওই জাহান্নাম নামে একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।